ওয়েলকাম। আমরা করছি আজকে ক্লাস 12 এর কেমিস্ট্রির সমাধান প্রশ্নবিচিত্রার। প্রথম কোশ্চেন দেখো, কয়েকটি আয়নের প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে, তাহলে তাদের জারণ ক্ষমতা অধক্রম কি হবে? দেখো, এখানে প্রমাণ বিজারণ বিভবের মান যার যত বেশি হবে তার জারণ ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ বিআর ও ফোর মাইনাস গ্রেটার দেন IO4 minus greater than CClO4 minus, that is option C. পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত অ্যাসিডগুলিকে অর্থাৎ HCl, HOBr আর HOI আম্লিকতার অধক্রমে সাজিয়ে পাই। এটা হবে অপশন এ, HCl গ্রেটার দেন HOBr গ্রেটার দেন HOI। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হ্যালোজেন হচ্ছে HF, কারণ HF হাইড্রোজেন বন্ধন করতে পারে, H বন্ধন করতে পারে, তাই স্ফুটনাঙ্ক সর্বাধিক। দেখো, XeF2 তে চারটে মানে Xe ছিল কেন্দ্রীয় পরমাণুতে 8টে ইলেকট্রন ছিল, তার মধ্যে দুটো বন্ধন ব্যবহৃত হয়েছে F2 এর সাথে, তাহলে পড়ে থাকলো কটা? তাহলে পড়ে থাকলো তিনটে। তাহলে এখানে ব্যবহৃত হচ্ছে যে 8টার মধ্যে 4টে পড়ে থাকলো, 4টে মানে 2 জোড়া, আর এখানে 8টার মধ্যে ব্যবহৃত হয়েছে 6টা, তাহলে পড়ে থাকলো 2টো মানে 1 জোড়া, অর্থাৎ এটা হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি অ্যারাইল হ্যালাইডগুলি খুবই সক্রিয়, এটা ভুল। হ্যালোয়ারিনসে হ্যালোজেন মৌলটি কার্বনের সঙ্গে sp সংক্রমণ যুক্ত হবে, sp সংক্রমণেও যুক্ত থাকে না, এটাও ভুল। এটা থাকে sp2 কার্বনের সাথে যুক্ত থাকে, সুতরাং 1 ও 2 উভয়ই মিথ্যা। আলোর উপস্থিতিতে আলোকের অনুপস্থিতিতে আয়রনের উপস্থিতিতে মানে হ্যালোজেন কেরিয়ারের উপস্থিতিতে টলুইনের সঙ্গে অতিরিক্ত ফ্লোরিনের বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? এখানে বি উৎপন্ন হয়, সি উৎপন্ন হয়, অর্থাৎ আমার অ্যান্সার হবে ডি, বি ও সি এর মিশ্রণ। 19-এর কোশ্চেনটা দেখো, 19-এর কোশ্চেন কি বলছে? গিগনাইট বিকারক উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত অ্যালকিল হ্যালাইডগুলির সঠিক ক্রম কোনটি? এখানে যেগুলো আছে তার মধ্যে CH3I শব্দের তাড়াতাড়ি বিক্রিয়া করবে, তারপরে CH3Br, তারপরে CH3Cl। কেন? কারণ হচ্ছে এখানে গুড লিভিং গ্রুপ হচ্ছে আয়োডিন। স্তম্ভ মেলাতে বলেছে। CH3 CH2 3OH একে NaBr এবং গাঢ় H2SO4 দিলে কি তৈরি হবে? না OH এর বদলে Br প্রবেশ করে, অর্থাৎ এটা হয়ে যাবে অপশন ডি। CH3COH গাঢ় HCl ঘরের উষ্ণতা, এটা দিলে কি তৈরি হবে? না এখানে OH এর বদলে Cl প্রবেশ করবে, তার মানে এটা হয়ে যাবে সি। তারপরে PBr3 দিলে কি হবে? ওখানটাতে Br প্রবেশ করবে, অর্থাৎ এটা হবে এ, OH এর বদলে Br প্রবেশ করছে, এখানটায় OH এর বদলে Br। আর তারপরে Cl2 দিলে তো OH এর বদলে Cl প্রবেশ করে, সেটা হয়ে যাবে বি, তার মানে ডি সি এ বি, অপশন এ। এবার দেখো, নিম্নলিখিত বিক্রিয়াটিতে 98% ডেসিমাইজেশনের মাধ্যমে সম্পন্ন হয়, তার মানে কি ইনভার্সন আর রিটেনশন অফ কনফিগারেশন দুটোই হচ্ছে, ইনভার্সন অফ কনফিগারেশন, রিটেনশন অফ কনফিগারেশন, সুতরাং এটা যাবে SN1 ছাড়া কখনো এই রিটেনশন অফ কনফিগারেশন হতে পারে না। কয়টা দেখো, লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়ায় কোন অ্যালকোহলটি সবচেয়ে দ্রুত সাড়া দেয়? এটা টারশিয়ারি অ্যালকোহল সাড়া দেবে, এবং টারশিয়ারি মানে সেটা SN2 করতে পারে না, এটা হবে SN1, দ্যাট মিনস অপশন সি। পরটা দেখো, স্তম্ভ মেলাতে বলেছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিনের মাথায় N2+Cl- কে জলের সঙ্গে বিক্রিয়াটা তৈরি হবে ফেনল, বেনজিনের মাথায় OH, যেটা ডি। ফেনল ও মিথাইল ক্লোরাইড মানে বেনজিনের মাথায় OH প্লাস CH3Cl অনাত্র LCl, এটা হচ্ছে ফ্রিলক্যাপস বিক্রিয়া ঘটবে, তৈরি হয়ে যাবে প্যারাক্রেসল। সোডিয়াম ফেনঅক্সাইড CO2 বিক্রিয়া কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড, ডি। আর ফেনল গাঢ় হয়ে যেতে বিক্রি করে তৈরি হবে পিক্রিক অ্যাসিড, তাহলে এটা যাবে সি, তার মানে ডি এ বি সি, অপশন সি। দেখো, বিক্রিয়াটা বলে দিয়েছে এক্স ওয়াই কি, এখানে এক্স কে হতে হবে HBr। কেন?
এইচ বিআর না হলে এখানে বিআর প্রবেশ করতো না, এখানে এইচ টু বেরিয়ে গেছে, ওই যার এইচ বিআর এর সাথে রয়েছে, তার মানে প্রথমটা হবে এইচ বিআর। আর এখানে দেখো কার্বন সংখ্যা তিনটে আছে, এখানে কার্বন সংখ্যা হয়ে গেল তিনটে থেকে ছটা, তার মানে এটা উর্জ বা ভার্জ রিয়াকশন করেছে। সুতরাং যদি উর্জ বিক্রিয়া হয়, উর্জ বিক্রিয়া হয়েছে, তাহলে উর্জ বিক্রিয়া হলে এখানে দিতে হবে সোডিয়াম আর ইথার, তার মানে এটা যাবে অপশন বি। এক্স হচ্ছে, তাহলে আমরা পরিষ্কার করে দিই, দেখতে সুবিধা হবে। এটা হবে এক্স হচ্ছে এইচবিআর আর বি হচ্ছে সোডিয়াম শুষ্ক ইথার। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো, আর কি করলে ভিডিওগুলো ভালো ভালো লাগবে, বা কোনো সমস্যা আছে কিনা আমাদের কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।